জীবনের খারাপ সময়গুলো বলছিলাম, জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়, অনেক কিছু শেখায়। তার মধ্যে প্রধানত হচ্ছে একা থাকতে শেখায়, একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়। বস, হ্যাঁ, জীবনের খারাপ খারাপ সময়গুলো এরকম আরো অনেক কিছু শেখায়। আপনাকে শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। বি সিরিয়াস। আমার এই কথাগুলোর সঙ্গে কি আপনি একমত? আই থিঙ্ক যে আপনি একমত হবেনই। একমত হলে অবশ্যই এখন একটা ফলো করে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে বা দেখার সুযোগ করে দেন। একটা মানুষ একটা মানুষ জীবনে জীবনে 6 বার হেরে যায়। বিলিভ করেন, আমি বললেই আপনি বিশ্বাস করে ফেলবেন, আপনি প্রুফ পেয়ে যাবেন। একটা মানুষ তার জীবনে 6 বার হেরে যায়। সর্বপ্রথম টাকার কাছে, দ্বিতীয়ত ভালোবাসার কাছে, 3 নম্বরে সময়ের কাছে, 4 নম্বরে বিবেকের কাছে, 5 নম্বরে বন্ধুত্বের কাছে, এবং সর্বশেষ সর্বশেষ মৃত্যুর কাছে। কথা ঠিক কি না? একটু লিখে যাবেন। আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ। নতুন হলে অবশ্যই একটা ফলো করে দেবেন আমার এই পেজে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে একটু, বুঝতেই পারছেন। বাংলাদেশের জনপ্রিয় এবং আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্যার একটা কথা লিখেছেন, পুরুষের কান্নার পেছনে একটি বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে। পুরুষটা কখনো কাঁদে না, পুরুষটা সহজে কাঁদে না। আর যখনই পুরুষটা কাঁদে, সেই কান্নার পিছনে একটা বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য লুকিয়ে থাকে, রহস্য থাকে। আর নারী তো সামান্য একটা লিপস্টিক খুঁজে পেতে দেরি হলেই হ্যাঁ ভ্যা করে কেঁদে ফেলে। এটা কি সত্যি? মেয়েরা বকা দেবেন না কিন্তু, আর ছেলেরা কিন্তু আমার পক্ষে থাকবেন আশা করি। তো কমেন্টের ঝড় উঠে যাক, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিই। সবাইকে জানিয়ে দিই। আর পেজটাকে একটু লাইক করি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ফেলি। ওকে, ভালো করে শুনেন। অন্যের ক্ষতি করতে চাইলে সবার আগে নিজের ক্ষতি হবে। বিষয়টা মাথায় রাখবেন। বি কেয়ারফুল। অন্যের ক্ষতি করতে চাইলে সবার আগে নিজের ক্ষতিই হবে, এবং হবেই। হয়তো ক্ষতির ধরন, সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি কিন্তু তার আপনার হবেই। কারণ কি জানেন? প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। তাই সবার কাছে একটা অনুরোধ করব, কারোর ক্ষতি করবেন না, কারোর ক্ষতি করবেন না। সেই সাথে আমার এই পেজটাকে একটু ফলো করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ওকে, ছোট্টবেলায় বলছি, ছোট্টবেলায় ভাই বোনেরা একটা পর্যায়ে হাতাহাতি করেও কিছুক্ষণ পরে ক্ষমা করে দিত। ক্ষমা করে দিত। এটা মনে হয় আপনার জীবনেও ঘটেছে, আমি শিওর যে আপনার জীবনে ঘটেছে। কিন্তু দেখেন, ওই সেম ভাই বোনরাই বড় হয়ে কথা কাটাকাটিতেই কারোর সঙ্গে দেখা করে না বছর পর বছর। একটু কথা কাটিতেই কারোর সঙ্গে দেখা না করে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ কাটিয়ে দিতে পারে। এই নীতি থেকে আমরা বের হয়ে আসতে পারি না? আমরা একই রক্তের তো, তাই না? যাই কিছু ঘটুক, আমরা ভাই বোন তো। কে বের হয়ে আসতে চান ইয়েস লেখেন, আর যে বের হয়ে আসতে চান না নো লেখেন। আর এই পেজটাকে ফলো করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। একটু একটু দেরি হলেও
বলছে একটু দেরি হলেও বুঝতে পেরে গেছি। হুম, একটু একটু দেরি হলেও বুঝতে পেরে গেছি যে স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না। আমি বুঝতে পেরেছি যে স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না। এখন আপনি কি বুঝতে পেরেছেন? আই থিঙ্ক যে আপনিও বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কিপটামো না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু দেরিতে হলেও বুঝতে পেরেছেন স্বার্থ ফুরিয়ে গেলে আর কেউ পাশে থাকে না। হুম? জানাবেন কিন্তু।